আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটা ভিডিওতে। তো যারা অনেকেই আমাদের বারবার প্রশ্ন করতেছেন যে ভাই, কেউ বলে ভিসা খোলা, কেউ বলে বন্ধ, তো অনেকে কনফিউজ এই বিষয়টা নিয়ে। তো আজকে আমি সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব যে আসলে মালদ্বীপের ভিসা খোলা নাকি বন্ধ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেহেতু ঈদের আগে সবাই শুনছেন যে আসলে মালদ্বীপের ভিসা বন্ধ করছে, বা অনেকে কারো কাছ থেকে শুনছেন, তো অফিসিয়ালি আসলে কেউ জানে না আসলে ভিসা বন্ধ হয়েছে কিনা। আমরাও কনফিউজ ছিলাম, কারণ আমরা অনেকের থেকে শুনছি যে ভিসা আসলে চালু আছে কিন্তু কাজ চলতেছে না, এমন কিছু। তো আজকে আর একজন মানুষের কাছ থেকে আমরা মানে অনেক খুব কাছের একজন মানুষ, মানে এদেশের লোক, তো ওনার কাছ থেকে আসলে মূলত ব্যাপারটা জানতে পারলাম যে আসলে মালদ্বীপের ভিসা আপাতত বন্ধ আছে। আর কবে খুলবে আসলে সেটা এখনো বলাটা মুশকিল। কবে খোলা সেটা তো আসলে আমরা জানি না, কারণ এখনো কেউ বলতে পারে না। এখন এদেশের সরকার নতুন ইলেকশন হয়েছে গত 21 তারিখ। তো ইলেকশনের পর হয়তো তারা হয়তো নতুন সিদ্ধান্ত নিতে পারে কি খুলবে কি খুলবে না। আর না খোলার সম্ভাবনা একটু বেশি, কারণ এদেশে ভিসা খোলার পর প্রায় লক্ষ দিকের মতো মানুষ এদেশে চলে আসছে। তো এই জন্য হয়তো তারা বন্ধ করতে পারে। তো যারা আসতে চান দেশ থেকে, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা তো তাড়াহুড়া করেন না। আর কারো কাছে কারো কাছ থেকে দালাল যদি টাকাও চায়, বা কেউ যদি টাকা চায় ভিসার কথা বলে, আপনারা আপাতত কোনো লেনদেন করবেন না। টাকা পয়সা দিয়ে নিজে দালালের পিছিয়ে ঘুরেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি ভিসা খোলে অবশ্যই তারপর টাকা দিয়ে, সমস্যা নাই, কিন্তু আগে শিওর হন। বা যদি ভিসা খোলে আমরা অবশ্যই জানাবো, বা আপনি বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন। তো আসলে মূলত এখন ভিসা বন্ধ। আপনারা কেউ এই ভিসাতে মানে ভিসা যে খুলছে এই কথা শুনে কেউ যদি টাকা দেন, তাহলে নিজেই পস্তাবেন। কেউ টাকা দিয়ে লেনদেন করবেন না আপাতত। ভিসা আপাতত বন্ধ আছে। তো যখনই খুলবে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।